মমতা দিয়ে এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। শহীদ বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো সত্য বাংলা থেকে নির্বাচিত সর্বকনিষ্ঠ বিধায়ক মধুকন্যা ঠাকুর। অগ্নিকন্যাকে আমি প্রণাম জানাই, অভিষেক দাদাকে আমি প্রণাম জানাই, সকল মঞ্চে উপস্থিত যারা রাজ্যসভার এমপি, লোকসভার এমপি, মিনিস্টার, এমএলএ সবাইকে আমি প্রণাম জানাই। সকল এখানে মা, বাবা, দিদি, দাদা সবাইকে, যারা দূর দূর থেকে এসছে আমাদের শহীদ তর্পণের জন্য, সবাইকে আমি প্রণাম জানাই। তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আমি প্রণাম জানাই। আমি আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো কি আমাকে সুযোগ দিয়েছে কি বাগদার জন্য লড়াই করবার জন্য, বাগদার উন্নয়নের জন্য আমাদের লড়বার জন্য আমাদের ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতাটা কখনই সফল হতো না যখন বাগদার মানুষরা, মায়ের বাবারা আমাদের পাশে যেন না দাঁড়াতো। আমি আবার বলছি, আমি কখনো যখন এমএলএ হয়ে আমি আসিনি, আপনাদের ঘরের মেয়ে হয়ে আমি এসেছি, আপনাদের সুযোগ দিয়েছেন কি আপনাদের পাশে হয়ে দাঁড়িয়েছি। আপনাদের জন্য বিধানসভায় আমি যেন মুখ তুলে কথা বলতে পারি, সেই সুযোগটা আপনারা দিয়েছেন, সেজন্য আমার ধন্যবাদ। এত ভালোবাসা, এত আশীর্বাদ আপনারা দিয়েছেন, এর থেকে বড় পাওনা আমার জীবনে কিছু নয়। এখন আপনাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার বাড়ি এবার আমার, আপনাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার। আপনাদের ঘরের মেয়ে আপনাদের জন্য করবে। আজ আমরা 1993 সালে 21শে জুলাই নো আইডেন্টি কার্ড, নো ভোটার কার্ড, নো ভোটের জন্য লড়াই আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী তখন পশ্চিমবাংলার ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন আমাদের মানে মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের জ্যোতি বসু ছিলেন। ওনারা আমাদের এই গন্ডগোলটাকে, মানে শান্তিপ্রিয় গন্ডগোল মিছিলটাকে ভুলভাল বুঝিয়ে বন্দুক চালিয়েছিল, গুলি চালিয়েছিল, 13 জন মারা যায়। সেই 21শে জুলাই 1993 থেকে আজ পর্যন্ত আমরা এই দিনটাকে 21শে জুলাইকে শহীদ দিবস হিসাবে পালন করবো। আগামীতেও আপনাদের আশীর্বাদে, আপনাদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাবো, এই শহীদ দিবস পালন করবো। আমার একটা প্রশ্ন আছে বিজেপিকে, যে বিজেপি নারী শক্তি, যখন ইলেকশন আসে তখনই নারী শক্তি নিয়ে কথা বলে। তা আমি একটা প্রশ্ন করি কি দাদা, যখন 7ই এপ্রিলে আপনাদের একটা নিজের মন্ত্রী, আমার নিজের দাদা শান্তনু ঠাকুর, আমার মা বিধবা, আমার মা বিধবা, সেখানে আমার মেয়ে, আমার বড়দির একটা ছেলে আছে, সেখানে আমি মাঝ রাত্রে বার করে দিয়েছিল, সেসব উত্তর তো আপনারা দিলেন না। তার তো কোনো বিচার নেই কেন? তাই নারী শক্তি খালি ভোটের জন্য, ভোটের আগে ভোট চাইবে, শুধু নারী শক্তির কথা কেন? এত কেন হবে কি আপনারা কি ফলস দিয়ে মানুষকে আর মনে, বাংলারা অতিরিক্ত এখন বুঝে গেছে কি বিজেপি দ্বারা কিচ্ছু হবে না। এখন যা আছে আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের সাথে আমরা তৃণমূল কংগ্রেসের কাছে আছি। ওনারা বিজেপি কি ক্ষমতা আছে? বিজেপির কোনো ক্ষমতা নেই, ক্ষমতাই নেই কি মমতা ব্যানার্জির সাথে লড়াই করবার কোনো ক্ষমতা নেই। আরে আমরা আছি, টিএমসি সৈনিকরা আছে, আমাদের সাথে আসে লড়াই করুন। আমরা আছি, আমাদের সাথে আসে লড়াই করুন। দেখি আপনার মমতা ব্যানার্জির আশেপাশে আপনি দাঁড়াতে পারেন না, আপনার কোনো ক্ষমতা নেই কি মমতা ব্যানার্জির পাশে আপনি দাঁড়াবেন, আমার ক্ষমতা আজান হওয়ার জন্য কিন্তু মাইকটা বন্ধ করে দিয়েছে। বক্তব্য চলাকালীন আজান শুরু হওয়াতেই বাগদা বিধানসভার উপনির্বাচনে জিতেছে মধুকন্যা ঠাকুর। কিন্তু বক্তব্য দিয়েছিল, বক্তব্য চলাকালীন আজান শুরু হয়েছে, বক্তব্য কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার পরে আপনারা দেখতে পাচ্ছেন এসএসপি পাবলিক থেকে
সরাসরি সম্প্রচার আপনারা দেখছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জোড়ার জন্য, এবং আপনাদেরকে অনুরোধ করবো যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে মানুষের সুযোগ করে দিন, যারা আসেনি তারা তাদেরকে দেখার সুযোগ করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে আজকে বিরোধীদের বিসর্জন দিয়ে এখানে এসছেন। আমি সবাইকে বসার জন্য অনুরোধ করছি। আমি বলেছি আগামী লোকসভায় আপনার যত স্ট্রেস আছে, আপনার যেমন কষ্ট হোক আমাকে দিয়ে দিন। আপনার জন্য আপনার বোন পুরো বাংলা ঘুরবে, আপনার আর কষ্ট করতে হবে না। আপনি ঘরে বসে থাকুন, আপনার জন্য আপনার বোন কষ্ট করবে, আপনার আর কষ্ট করতে হবে না। এই কথা বলে আমি বক্তব্য শেষ করলাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। একবার সবাই মিলে বলি জয় বাংলা। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক দুলাল মুর্মু। আগমন বানায়া নয়া ভারত দিশম উদ্গল দিশম নয়া ভারত দিশম যাহা লেখা রড়ক বচলন এতহাবাকানা আগুয়া রড়ক বচলন সানা কান্দি সানা কেবল সানা আদিবাসী বঞ্চও লাগি जहाँ ये कुरु मुटुआ कदा, जहाँ ये लड़ेगा, जहाँ ये आयुध डालबोना, उन्हीं दो ममता बोलो। दुनिया की, दुनिया दाए, दुनिया उधर से गए, नौ सामान जीवन ले,
অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কন্টেন্ট দেখতে এসএস টিভি পাবলিকের পর্দায় চোখ রাখুন। আমি মেইলি আপনাদেরকে আপডেট দেবো। পরবর্তী আপডেট সবার আগে পাবেন এসএস টিভি পাবলিক থেকে। আমরা এখানে ছিলাম, পরবর্তী আমরা কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্ট আপনাদেরকে আপডেট দেবো। দেখতে থাকুন পরবর্তী আপডেট দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।